ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এইটাই আমার শ্বশুরবাড়ি। আমি তখন ঘরের ভিতরে ছিলাম। ডানা চাপড়ানোর শব্দ শুনে বেলকনিতে এসে দেখি আমার ভাসুরের মেয়ে কবুতরগুলোকে খাবার দিচ্ছে, আর ঝাঁকে ঝাঁকে উড়ে উড়ে এরা খাবার খেতে আসছে। তাবিয়া তার বাবার হাত ধরে একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তার বাবা নিবে না, কিন্তু সে পাত ছাড়ছে না আর কি। কিন্তু তারপরেও তাকে কিছুটা সময় বুঝিয়ে সুঝিয়ে আবার বাসায় রেখে গেল আর কি। তার বাবার বাড়িতে এসেছে ঈদ করার জন্য। এখানে তার শৈশব কৈশোর সবই তো কেটেছে, তাই তার বন্ধু বান্ধবের তো অভাব নাই এখানে। তো আসলেও আমি কিছু বলি না, সে ঘুরে বেড়ায় তার মতো, আমি তাই বাসার ভিতরে থাকি। রান্না বান্না নিয়েই ব্যস্ত শ্বশুরবাড়ি। ঈদের সময় কাজ টাজ তো অবশ্যই আছেই। ঈদের সময়টা মহিলাদের যে কিভাবে যায় তা শুধু মহিলারাই জানে। সকাল থেকে রাত পর্যন্ত, কুরবানির ঈদটা বিশেষ করে বেশি তাই ব্যস্ত থাকা লাগে। মাংস গোছানো, মাংস ভাগাভাগি করা, তো অনেক কিছুই আর কি। এভাবেই আমাদের চলবে। তা মার্শাল্লাহ এদেরকে দেখে খুব ভালোই লাগছিল, কারণ এরা অনেক সুন্দর। এগুলো আমার সব শ্বশুরের হাতে পালা, তো উনি এগুলো পছন্দ করে। বাসাতে তার বয়স হয়েছে, তো সে এইসবের ভিতরেই নিজেকে ব্যস্ত রাখে। শাশুড়ি অনেক আগেই মারা গেছে, তো এইভাবেই এই যে কত সুন্দর ঘর করে রাখছে ওদের জন্য, ওরা এর ভিতরে থাকে। আর আমি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি, নামছি নিচে। এখানে একজনরা মুরগি ঢেকে রাখছে, আমার আর এক যা। তারপরে দেখেন গাছে কত সুন্দর মাশাআল্লাহ কাঁঠাল ধরেছে। গাছটা এবার কাঁঠাল একটা না দুইটা ধরছে দেখলাম। এই গাছের কাঁঠালটা খাইতে অনেক মজা, শ্বশুর পাঠিয়ে দেয় আমাদের জন্য আর কি পাকলে। তো আমরা ধরে ধরে দেখতেছিলাম। বধূ হইল। ঈদের সময় দাদু বাড়ি নানু বাড়ি এভাবেই চলে আমাদের। আমি রোজার ঈদটা বাবার বাড়িতে করি, আর কুরবানির ঈদটা শ্বশুর বাড়িতেই। তো আসছে এখানে আবার কিছু কোয়েল পাখির বাচ্চা আছে, তারা তো আমাকে দেখে একটু দৌড়াদৌড়ি করতেছে, আর আমি বাসার ভিতরে ঘুরে ঘুরে দেখতেছি। একটা দোয়েল পাখি আবার উড়ে যাচ্ছিল। কাঠ বিড়ালেও আম গাছে, এখন আম পাকার সময় তো, গাছে আম পেকে পেকে থাকতেছে, সেগুলো খাচ্ছে আর কি। তো গাটা খুব সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছিল, আমি এবার দেখতেছিলাম। গাছে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর জাম পেকে পেকে আছে। কলা গাছে মোচা ধরেছে। এটা বাসার সামনে, বাসার সামনেটাও বেশ, এই এলাকাটা শুধু জামের গাছ, আমের গাছে ভরা আর কি। অনেক আম গাছ, আমের বাগান। যেহেতু এটা চুয়াডাঙ্গা জেলা, যেরকম প্রচণ্ড পরিমাণে গরম, সেরকম অনেক কিছুতেই ভরপুর এখানে। এখানে আপনার সারা বাংলাদেশে এলাকা থেকে ফল আর কি রপ্তানি হয়। মাঠ ভরা ড্রাগন চাষ হয়, কমলা, মালটা, তারপর আঙুর। আশেপাশে সব এসবের ক্ষেতগুলো গেলেই দেখা যায়, মাঠের ভিতরে গেলে। এটা আমাদের বাসার গেট। দেখেন কত সুন্দর আম বাগান, বাসার পাশ দিয়ে সব আম বাগান, গাছ সেই রকম লেভেলে আম ধরে ধরে আছে, একেবারে প্রত্যেকটা গাছে আমে ভরা। তো বাসার ভিতরে ঢুকে পড়লাম। এখানে আমার বাসার ভিতরেও অনেক আম গাছ। এসব আম গাছ সব আম পেকে পেকে আছে, টুপটাপ টুপটাপ করে পড়তেছে। মাশাআল্লাহ দেখে অনেক ভালোই লাগছে। আমি আবার একটা আম পড়া দেখে যেয়ে ধরলাম, তো দেখেন পড়ে থেতলিয়ে গিয়েছে একেবারে। তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।